হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে আমরা দ্য নাউনের লিসন 4 এর কাউন্টেবল অ্যান্ড আনকাউন্টেবল নাউন্স শিখব। গণনার ভিত্তিতে নাউনকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। 1. কাউন্টেবল নাউন, 2. আনকাউন্টেবল নাউন। কাউন্টেবল নাউন, যেসব নাউনকে গণনা করা যায় তাদেরকে কাউন্টেবল নাউন বলে, যেমন বুক, চেয়ার, টেবিল, পেন, অ্যাপেল, ইটিস। কাউন্টেবল নাউন, যেসব নাউনকে গণনা করা যায় না কিন্তু ওজন দ্বারা পরিমাপ করা যায় বা অনুভূতি ও কল্পনা দ্বারা অনুভব করা যায় তাদেরকে আনকাউন্টেবল নাউন বলে, যেমন রাইস, সুগার, ওয়াটার, অনেস্টি, ইটিস। কাউন্টেবল নাউন, অ্যানিমেল, বেবি, বুক, ব্যাংক, বেড, বয়, বাস, কার, cat, chair, city, class, cup, dog, door, air, egg, eye, field, film, girl, gun, head, heel, hour, journey, king, kid, lady, it is. Uncountable noun, death, food, rain, water, work, truth, wind, wealth, freedom, music, power, poverty, religion, advice, hair, news, money, marriage, duty, education, it is. কাউন্টেবল নাউনের বৈশিষ্ট্য। কাউন্টেবল নাউন এর সিঙ্গুলার ও প্লুরাল উভয় নাম্বার হতে পারে, যেমন এ বুক, 5 বুক, অ্যান অ্যাপেল, 2 অ্যাপেলস। সিঙ্গুলার কাউন্টেবল নাউন এর পূর্বে এ, অ্যান, দা, দ্যাট, এভরি, ইচ, ইদার, নেইদার ইত্যাদি ডিটারমিনার ব্যবহৃত হয়, যেমন দিস শার্ট ইজ হোয়াইট অ্যান্ড দ্যাট শার্ট ইজ ব্লু। এই শার্টটি সাদা এবং এই শার্টটি নীল। এভরি বয় উইল গেট এ প্রাইজ, প্রতিটি ছেলে একটি করে পুরস্কার পাবে। ইচ গার্ল ওয়াজ গিভেন অ্যান অ্যাপেল, প্রতিটি মেয়েকে একটি করে আপেল দেওয়া হয়েছিল। নেইদার বুক ইজ গুড, কোনো বই ভালো নয়। আইদার কামাল অর জামাল ইজ গিলটি, কামাল অথবা জামাল দোষী। প্লুরাল কাউন্টেবল নাউনের পূর্বে দা, দিস, দোজ, অল, সাম, ম্যানি, বোথ, ফিউ, এ ফিউ, অ্যানি, নো এবং সংখ্যাবাচক শব্দ যেমন 2, 3, 4 ইত্যাদি ডিটারমিনার্স ব্যবহৃত হয়, যেমন There are 4 books in the bag, ব্যাগে 4টি বই আছে। I have a few friends, আমার কয়েকজন বন্ধু আছে। All men must die, সকল মানুষকেই মরতে হবে। Few people can speak English well, খুব কম লোকই ভালো ইংরেজি বলতে পারে। প্লুরাল কাউন্টেবল নাউন যখন সাধারণভাবে কোনো ব্যক্তি বা বস্তুকে বোঝায় তখন তার পূর্বে দা বসে না, কিন্তু যখন নির্দিষ্টভাবে কোনো ব্যক্তি বা বস্তুকে বোঝায় তখন তার পূর্বে দা বসে, যেমন আই লাইক ম্যাঙ্গোস। এখানে সাধারণভাবে সব ম্যাঙ্গোকে বোঝানো হয়েছে। আই লাইক দ্য ম্যাঙ্গোস অফ রাজশাহী, এখানে নির্দিষ্টভাবে রাজশাহী অঞ্চলের সব ম্যাঙ্গোকে বোঝানো হয়েছে। আনকাউন্টেবল নাউনের বৈশিষ্ট্য। আনকাউন্টেবল নাউন সর্বদা সিঙ্গুলার নাম্বার হয়, এদের কোনো প্লুরাল ফর্ম নেই, তাই ভার্বও সিঙ্গুলার হয়। আনকাউন্টেবল নাউনের পূর্বে ইনডিফিনিট আর্টিকেলস এ বা এন বসে না। আনকাউন্টেবল নাউনের পূর্বে সাধারণত দা, দিস, দ্যাট, লিটিল, ভেরি লিটিল, লেস, মাস, এনি, সাম, নো ইত্যাদি ডিটারমিনার্স ব্যবহৃত হয়, যেমন আই হ্যাভ লিটিল রাইস, আমার কাছে ভাত কম। দিস ইনফরমেশন ইজ ট্রু, এই তথ্যটি সত্য। দেয়ার ইজ লিটিল মিল্ক ইন দ্য বোতল, বোতলটিতে দুধ খুব কম। কখনো কখনো ডিটারমিনার ছাড়াও আনকাউন্টেবল নাউন একাকী ব্যবহৃত হতে পারে, সাধারণত ম্যাটেরিয়াল নাউনের ক্ষেত্রে, যেমন ওয়াটার হ্যাজ নো কালার, পানির কোনো রং নেই। দ্য রিং ইজ মেড অফ গোল্ড, আংটিটি সোনার তৈরি। সাধারণত আনকাউন্টেবল নাউনের পূর্বে আর্টিকেলস এ বা এন বসে না, তবে আনকাউন্টেবল নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ থাকলে তার পূর্বে এ বা এন বসে, যেমন হি রানস এ গুড বিজনেস, সে ভালো ব্যবসা করে। আই রিসিভ এ গুড এডুকেশন, আমি ভালো শিক্ষা পেয়েছি। এক
একই নাউনের কাউন্টেবল ও আনকাউন্টেবল রূপে ব্যবহার। কিছু কিছু নাউনকে কাউন্টেবল ও আনকাউন্টেবল দুইভাবে ব্যবহার করা যায়। এক্ষেত্রে অর্থের কিছুটা পার্থক্য ঘটে, যেমন বিজনেস, গ্রেস, স্টোন, টাইম, হেয়ার, ট্রাভেল, ওয়ার্ক, নলেজ, সায়েন্স, হেল্প, ওয়ার, বিউটি, কমফোর্ট, জাস্টিস, ডেঞ্জার, নয়েজ, ডিসিশন, কার্পেট, গ্লাস, পেপার, অ্যাপেল ইত্যাদি সাধারণত আনকাউন্টেবল নাউন হিসেবে ব্যবহৃত হয়, কিন্তু এগুলো কাউন্টেবল নাউন হিসেবেও ব্যবহৃত হতে পারে, তবে এক্ষেত্রে অর্থের তারতম্য ঘটে। নিম্নে কয়েকটি উদাহরণ দেওয়া হলো। ওয়ার্ক, হি সাকসিড বাই ডেন্ট অফ হার্ড ওয়ার্ক, কঠোর পরিশ্রমের মাধ্যমে তিনি সফল হয়েছিলেন। I have read most of the works of রবীন্দ্রনাথ, আমি রবীন্দ্রনাথের বেশিরভাগ রচনা পড়েছি। ডেঞ্জার, দ্য বয় ইজ ইন ডেঞ্জার, ছেলেটি বিপদে আছে। হি ইজ এ ডেঞ্জার টু সোসাইটি, সে সমাজের জন্য বিপদ। কেক, আই প্রেফার কেক টু ব্রেড, আমি রুটির চেয়ে কেক বেশি পছন্দ করি। আই হ্যাভ এ কেক, আমার কাছে একটি কেক আছে। বিউটি, শি ওয়াজ এ ওমেন অফ প্যারাগন বিউটি, তিনি ছিলেন অসাধারণ সৌন্দর্যের অধিকারী একজন নারী। শি ইজ এ বিউটি, তিনি একজন সুন্দরী। নয়েজ, ডোন্ট মেক সো মাচ নয়েজ, এত শব্দ করো না। উই হার্ড এ নয়েজ, আমরা একটা শব্দ শুনতে পেলাম। টাইম, ডোন্ট ওয়েস্ট ইউর টাইম, সময় নষ্ট করো না। স্টুডেন্ট লাইফ ওয়াজ এ গুড টাইম ফর মি, ছাত্র জীবন আমার জন্য ভালো সময় ছিল। ভিডিওটা ভালো লাগলে প্লিজ এই চ্যানেলে লাইক সাবস্ক্রাইব করে দিও।